দাজ্জালের অনুসারী হবে কারা? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলারা। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু এবং আল্লাহ হিসাবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থিত করবেন যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই সতর্ক করেছেন। হাদিসের মধ্যে এসেছে, সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করবে। পিতামাতার আকৃতি ধারণ করে এসে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। কিন্তু মুমিন বান্দাগণ এসব দেখে বিভ্রান্তিতে পড়বে না। মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারাবে এবং তার দলে অংশ নেবে। হাদিসে এসেছে, দাজ্জালের ফিতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। দাজ্জাল দেখতে কেমন হবে এর বর্ণনা দিয়েছেন আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠন সম্পর্কে বললেন, দাজ্জাল হবে বৃহত্তাকারের একজন যুবক পুরুষ। দাজ্জালের শরীরের রং হবে লাল, মাথার চুলগুলো হবে কোঁকড়ানো, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চোখগুলো হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো ছেলে সন্তান থাকবে না। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আদম সন্তানের জন্য সবচেয়ে বড় ফিতনাই হবে দাজ্জালের ফিতনা। অথচ আজ দেখেন, হারাম রিলেশনশিপ এটা একটা ফিতনা। ছেলেরা বাঁচতে পারতেছে না মেয়েদের ফিতনা থেকে, আর মেয়েরা বাঁচতে পারতেছে না ছেলেদের ফিতনা থেকে। এইসব ছোটখাটো ফিতনা থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি, যখন দাজ্জালের মতো এত বড় ফিতনা আমাদের সামনে চলে আসবে তখন আমাদের কি উপায় হবে? একবার ভাবুন তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। সবাই বলি আমিন।